बड़े भैया प्लान में थोड़ी চেঞ্জ रहने का ঠিক আছে প্ল্যানে হালকা চেঞ্জ আছে বন্ধুরা আর সেটা হচ্ছে সুপার 8 অফিসিয়ালি আজকে থেকে শুরু হতে চলেছে আগে হ্যাঁ ঠিকই শুনছো তোমরা কারণ কাল পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে হেরে গেছে নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে তোমরা হয়তো বহু জায়গায় এই খবরটা পেয়ে থাকতে পারো বহু সোর্স থেকে যে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে গেছে দিয়ে দুটো দলকে এক এক করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে বাট এরকম আদতে কিছুই হয়নি ভাই নিউজিল্যান্ড পাকিস্তানের কাছে হেরে গেছে কারণ লাস্ট পর্যন্ত গিয়ে যদি ম্যাচটা 5 ওভারের জন্য হতো না 5 ওভারের জন্য যদি হতো আমি তো ওপরওয়ালার কাছে এটাই প্রে করেছিলাম যে ওপরওয়ালা একটুখানি বৃষ্টিটা ছাড়িয়ে দাও দিয়ে 5 ওভারের জন্য হয়ে দাও খালি তারপর এদের মুখটা আমি দেখতাম যদি 5 ওভারের জন্য ম্যাচটা হতো নিউজিল্যান্ড 4 কাঁধে তুলে দিত পাকিস্তানকে একবারে চামড়া খুলে দিত ওদের কত ওদের টস জিতে ব্যাটিং নেওয়া মানে আজবই একটা দল ভাই লেজেন্ডারি একটা দল বুঝলে তো মাঝে মাঝে দেখার ইচ্ছা হয় যে এদের ডিসাইড কে করে মানে প্ল্যানিংটা এদের হয় কিভাবে যদি ধরো পৃথিবী শেষ হয়ে গেছে পৃথিবী ধ্বংস হয়ে গেছে একজন বেঁচে আছে তার শখ হলো যে আমি পৃথিবী থেকে যাওয়ার আগে ক্রিকেট নিয়ে একটা বই লিখে যাব তাকে আমি রিকোয়েস্ট করব বড় ভাই তুই প্রথম পাতাতে পাকিস্তানকে রাখবি ঠিক আছে পাকিস্তানকে তুই রাখবি ভাই মানে এর মতন এরকম লেজেন্ডারি দলই ওই প্রথম পাতায় থাকাটা ডিজার্ভ করে যেখানে তোমার ভারতের বিপক্ষে টস জিতে সবাই ভাবলো যে এরা প্রথমে ব্যাটিং করবে সেখানে ফার্স্টে বোলিং নিয়ে নিল খুব ভালো ব্যাপার যেখানে ভাই এই ম্যাচটাতে 3-4 দিন আগে থেকে খবর আসছে যে এই ম্যাচটাতে বৃষ্টি হওয়ার চান্স আছে 90% চান্স আছে যে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচে বৃষ্টি হতে পারে সেখানে এরা টস জিতে ব্যাটিং নিয়ে নিলে ভাই মানে কেন ইমাজিন এরা ব্যাটিং নিয়ে নিলে যদি 5 ওভারের জন্য ব্যাটিং হতো তাহলে এরা কি করতো ওপরবেলাই জানে একে তো এদের ভাই ফাস্ট বোলার এসে ব্যাটিং এর মতন রোল প্লে করে ব্যাটারের রোল প্লে করে আর এদের ওপেনার ব্যাটার স্পিনারের রোল প্লে করে তার উপর তো আবার চিল তো নেয় চিলকে আমি ভুলতে পারছি না বুঝলি আসলে আমি চিলের কথাই বলছিলাম যে এদের ফাস্ট বোলার ব্যাটিং করে আর এদের ওই যে ইয়ে আছে না তোমার স্যাম ও বোলিং করে চিলকে তো এরা ড্রপ করে দিয়েছে আর চিলের সাথে চাবালাকেও ড্রপ করে দিয়েছে ওরা তো আগের ম্যাচ থেকেই নাইকো যাই হোক ভাই যদি 5 ওভারের জন্য ব্যাটিং হতো তাহলে এরা কি করতো বলো দেখিনি হ্যাঁ কি করতো আর তার উপর এরা কিনা আবার বাবার আচামকে রেখেছে প্লেইং 11-এ সবাই জানে যে বৃষ্টি হওয়ার চান্স আছে যদি 5 ওভার তোমরা লাস্টে খেলো তাহলে তো স্বাভাবিক যে পাওয়ার হিটিং করতে হবে 5 ওভার মানেই তো ভাই তুমি টুকটুক করে খেলতে পারো না সেখানে তাহলে বাবার আজমকে কি জন্য প্লেইং 11-এ আর ও ভাই সব রিল্যাক্সে আছে বিন্দাস চিল মোডে বুঝলে তো ও জানে জামাই নাম মাত্রই প্লেইং 11-এ রেখেছে আর ও কিছু কিংটিং নয় বুঝলে তো ও আমাদের মতনই নর্মাল মানুষ গো যেখানে সবাই চাপে আছে সবাই টেনশনে আছে যে বৃষ্টিটা কখন ছাড়বে কখন ম্যাচটা শুরু হবে আগে ব্যাটিং পেয়েছি কেমন ব্যাটিং হতে পারে এ ভাইসা ফুল চিল মোডে এ একদম চা নাস্তা সাঁটাচ্ছে বুঝলে ও মাস্ত বৃষ্টিকে এনজয় করছে আর চা নাস্তা সাঁটাচ্ছে এইদিকে ও বলছে আমি টেনশন করতে পারবো না ঠিক আছে আমি তো জানি আমাকে প্রথম দিকে তোরা ব্যাটিং পাঠাবি না যা বৃষ্টি হচ্ছে যদি 5 ওভারের জন্য ম্যাচ হয় ব্যাটিংয়ে তো আমি যাচ্ছি না তাহলে আমি টেনশন নিয়ে করবোটা কি ওই জন্য ভাই আমি মাস্ত চা নাস্তা ছাঁটাচ্ছি সবাই চাপে এইদিকে ববজিদা কিং চা নাস্তা ছাঁটাচ্ছে মানে সেলুট ভাই ও আমাদের মতনই নর্মাল লোক বুঝলে তো এই বৃষ্টি হলে তোমারও একটু এক্সট্রা খিদে পাই বলো আমারও পাই ভাই আমি ওই ক্যাটাগরির লোক মানে বৃষ্টি হলে একটু বেশি বেশি খিদে পাই আর সেরকমই হচ্ছে আমাদের ববজিদা মানে সবাই সেম ওর সাথে আমার কোনো দুশ্মনীতা নাই মানে দুশ্মনী নাই ওর সাথে আমার কোনো বুঝলে তো আমি জাস্ট ওকে বললাম যে ও আমাদের মতনই ন্যাচারাল লোক যাই হোক ভাই যদি ম্যাচটা হতো না পাকিস্তান 4 কাঁধে উঠে যেত মানে কি ভেবে এরা টস জিতে ব্যাটিং নিলে ওপরওয়ালাই জানে যাই হোক ভাই ম্যাচটা অফিসিয়ালি ক্যান্সেল হয়ে গেছে এবার তোমার আজকে থেকে শুরু হবে সুপার 8 ভারতকে ছাড়া সুপার 8 শুরু হতে পারে বলো টি20 ওয়ার্ল্ড কাপে শুরু হয়েছিল ভারতকে দিয়ে প্রথম দিন আর সুপার 8ও শুরু হবে ভারতকে দিয়ে যদিও প্রথম ম্যাচ তোমার শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের আছে দ্বিতীয় ম্যাচ আছে ভারতের বাট সেই একই তো হচ্ছে না ভাই শুরুটা তো ভারতকে দিয়ে হচ্ছে ভারতকে ছাড়া টিআরপি আসবে না বুঝলে তো পাকিস্তান খুব বাঁচা বেঁচে গেছে আজকে খুব বাঁচা বেঁচে গেছে নিউজিল্যান্ড ঘাড় পটকে দিত আজকে ওদের এবার জানি কিছু লেজেন্ডারি জ্ঞানী লোক এসে বলবে তুই খুব ক্রিকেটের ব্যাপারে বেশি বুঝে গেছিস মনে হচ্ছে পাকিস্তান ওখানে 6 মাস ধরে এসে চটি চাটা গুটিয়ে বসে আছে ওরা একদম একটা ঘাসকে চেনে ওইখানের শ্রীলঙ্কার আর তুই কিনা বলছিস ওরা হেরে যেত ওদেরকে হারিয়ে দিত ভাই নিউজিল্যান্ড কোনো অংশে কম নয় একই তো ওরা বৃষ্টির দিনে প্রথমে ব্যাটিং নিয়েছে যেদিন বৃষ্টি হচ্ছে তার উপর আবার তোমার নিউজিল্যান্ডের স্পিনার কোনো অংশে কম নয় ওরা সাদে এলিয়েন নয় ভাই বুঝলে তো ওরা সব জায়গায় খেলে তবেই নিউজিল্যান্ড হয়েছে ওরা সব জায়গায় ফিট হয়ে যায় নিউজিল্যান্ডকে আমি দেখেছি ওদের কাছে স্পিনারও ভালো আছে ফাস্ট বোলিংও ভালো আছে ব্যাটিংও ভালো আছে সব দিক থেকে নিউজিল্যান্ড একটা টপ ক্লাস টিম তাই আজকে ঘাড় মটকে দিত পাকিস্তানের কিন্তু কি আর করা যাবে ভাই বৃষ্টিটা মুশকিল করে দিলে আর ওই শ্রীলঙ্কাতে হওয়ার মানে ওই একটাই চান্স থাকে ভাই বৃষ্টি আর এমন বৃষ্টি হবে যে থামার নাম নেবে না আমার খুব শখ হচ্ছিল যে 5 ওভারের জন্য হোক বুঝলে তো 5 ওভারের জন্য ম্যাচটা হোক তারপর আমি দেখতাম যে এরা কি করতো কেমন ব্যাটিং করতো আজকে হারতো ভাই পাকিস্তান যদি ম্যাচটা হতো না পাকিস্তান হারতো ওই জন্যই তো আমি শুরুতে বললাম যে নিউজিল্যান্ড হেরে গেছে এই ম্যাচটা
কারণ ওরা 2 পয়েন্ট ইজিলি পেয়ে যেত, সেই জায়গায় ওরা 1 পয়েন্ট পেলো। বাকি পাকিস্তান তো ভিক্টরি উদযাপন করেছে, কারণ ওরা ভাবছে এই ম্যাচটা ওরা আজকে জিতে গেছে। বৃষ্টি ওদেরকে জিতে দিয়েছে, বৃষ্টি আজকে ওদের হয়ে খেলছিল। কী সব আঁকবাঁ বকছি ভাই। যাই হোক, পাকিস্তানের ম্যাচটা ভাই ডিসমিস হয়ে গেছে। কালকে হতে চলেছে আমাদের ম্যাচ। প্লেইং 11 অলমোস্ট 90% শিওর হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অভিষেক এবং আমাদের তিলক দুজনেই খেলছে। আমাদের ক্যাপ্টেন সাহেব কনফার্ম করে দিয়েছে। আমাদের ক্যাপ্টেন সাহেবকে আজকে জিজ্ঞাসা করা ছিল কি সঞ্জু কি খেলছে, বলছে কার জায়গায়, বলছে অভিষেক, বলছে অভিষেককে চাও বের করবো, বলছে তিলক, বলছে তিলককে চাও বের করবো, মানে বোঝাই যাচ্ছে কাউকে বের করবে না ভাই, ঠিক আছে। দিয়ে আমাদের ক্যাপ্টেন সাহেব অভিষেককে নিয়ে বলে যে আমার তো টেনশন তাদেরকে নিয়ে হচ্ছে যারা অভিষেক শর্মার ফর্মকে নিয়ে টেনশন করছে, যে কেন টেনশন করছে। আর আমি সেই সব টিমগুলোর কথা ভাবছি যারা আমাদের সামনে এইবার পড়তে চলেছে, কারণ এতদিন যারা পড়েছে তারা তো ভাই মিশে গেছে, ও মারেনি। বাট এইবার যারা পড়বে সামনে, তাদের সামনে যদি এ চলে যায় তাহলে ভাবো কি হতে চলেছে। কারণ আমরা সকলেই জানি যে অভিষেক শর্মা কি করতে পারে। আরে ঠিক আছে ইয়ার, এটা টিম স্পোর্ট। এতদিন ও এর আগের বছরে ও সব সময় কভার আপ করে এসছে, তাহলে এইবার না হলে আমরা কভার আপ করে নেবো, কি আছে। টিম যেটা ওর কাছে ডিমান্ড করেছে ও সেটা করারই চেষ্টা করছে। এবার তাতে ফেল হয়ে গেছে তো কি হয়েছে ভাই, টিম স্পোর্ট এটা। মানে আমাদের ক্যাপ্টেন সাহেব এত সুন্দর গুছিয়ে ভালোবেসে বললো না ভাই, মানে দিল খুশ হয়ে গেল, বুঝলে। মনে হলো না যে একটা ক্যাপ্টেন বলছে, মনে হলো একটা লিডার বলছে, যে তার ছেলের মানে টিমের ছেলের প্রতি ভরসা দেখাচ্ছে। এইবার হয়তো কিছু লোক বলতে পারে যে এত ওভার কনফিডেন্স ভালো নয়, 3টে ডাক তারপরে এত সাপোর্ট। আরে ভাই 3টে ডাক মারার জন্য কেউ খারাপ প্লেয়ার হয়ে যায় না, ঠিক আছে। তো এর আগের বছর বললো তো ক্যাপ্টেন যে ও একা কভার করে এসছে, তাহলে এবারে না হলে আমরা কভার করে নেবো। আর আমরা একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি ভাই বাইরের লোকের কথা শুনে, আমাদের টিম অতটাও খারাপ খেলেনি। আর তিলককে নিয়ে আমাদের ক্যাপ্টেন বলে যে তিলককে নির্দিষ্টভাবে ব্যাট করতে বলা হয়েছে, যদি একজনের উইকেট পড়ে সে নির্দিষ্টভাবে ব্যাট করতে পারে, তার শট খেলতে পারে। কিন্তু যদি 2টি উইকেট পড়ে তাহলে তাকে কিছুটা সময় নিতে হবে। তিলকের ফর্ম নিয়ে কোনো কনসার্ন নেই, তিলকের ফর্ম নিয়ে তো কোনো কনসার্ন নেই ক্যাপ্টেন সাহেব। এমনকি অভিষেকের ফর্ম নিয়ে একটু কনসার্ন আছে, তিলকের ফর্ম নিয়ে তো কোনো কনসার্ন নেই আমাদের ক্যাপ্টেন সাহেব। ও তো লাগাতার রান বানিয়ে আসছে। কিছু লোক তো বলছিল ওকে ড্রপ করে দাও, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে কি করে ড্রপ করতে বলছো ভাই, ও তো রান বানিয়ে আসছে। হ্যাঁ, রানটা ও বড় রানে কনভার্ট করতে পারছে না, আর স্ট্রাইক রেটটা একটু স্লো হয়ে যাচ্ছে। দেখো প্রথমের দিকে এসে 5-10টা বল ঠিক আছে ভাই, সব ব্যাটার। এমনকি আমি তো অভিষেক শর্মাকেও বলবো যে এসে তুই ভাই 5টা বল দেখ আগে, ঠিক আছে। দরকার নেই ভাই, দরকার নেই যে প্রথম বল থেকেই 6 মারতে হবে। 1 রান নিয়ে শুরুয়াত কর, দরকার হলে স্ট্রাইক কালকে ঈশানকে দিয়ে দে, কোনো দরকার নেই বেশি চাপ নেওয়ার। প্রথমের দিকে 5-10টা বল সবাই সেট হওয়ার জন্য নিতে পারে, তারপর যখন আর কি সে একটু আর কি এক্সেলেট করছে, তখন রানটা এক্সেলেট করে গেলেই হবে, মোটামুটি স্ট্রাইক রেটটা একটু বাড়ে গেলেই হবে, ব্যাস আর কিছু লাগবে না। আমি কখনোই বলিনি যে ভাই ইয়েকে তোমার কি বলে এই আমাদের তিলককে ড্রপ করো না ভাই, কেন, ওরকম একটা ব্যাটার দরকার আছে, অ্যাঙ্কার ব্যাটার একটা দরকার, সবাই দুমদাম হাঁকালে হবে না। যাই হোক, আমাদের টিম ক্লিয়ার হয়ে গেছে, খালি একটাই চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে তোমার ওয়াসির জায়গায় আমাদের বাপু আসতে চলেছে। বাকি টক্কর তো মনে হচ্ছে ভালো রকমই আমাদেরকে দিতে চলেছে সাউথ আফ্রিকা, ঠিক আছে। কারণ ওরা অলরেডি এখানে 2 না 3টে ম্যাচ খেলে ফেলেছে এই T20 ওয়ার্ল্ড কাপে, দিনে রাতে সব রকম ম্যাচই খেলেছে, মানে সব কিছু ওরা ভালোভাবে বুঝে গেছে এই গ্রাউন্ডটার ব্যাপারে। আবার মার্ক রামকে দিয়ে বোলিং করাচ্ছে, মার্ক রাম আমার মনে হচ্ছে একটু হলেও আমাদের প্রবলেম করবে। বাকি আমাদের ছেলেরা একদম টপ ক্লাস আছে ভাই। আমি তো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে মনে হচ্ছে সঞ্জুকে খেলাতে পারে, কিন্তু না ভাই, সঞ্জু নামেই প্র্যাকটিস করেছে, মানে ওটা আর কি দেখানোর জন্য যে দেখো ভাই সঞ্জুকেও খেলাতে পারে, ওটা আর কি মাইন্ড গেম, বুঝলে তো। আর কালকে আরেকটাও দেখার জিনিস যেটা হবে সেটা হচ্ছে ভাই মর্কেল ব্রাদার্স, মানে 2 ভাই আছে না, ওই যে তোমার আমাদের ক্যাপ্টেন সাহেব, আমাদের বোলিং কোচ একটা আছে মর্কেল, আর একটা ওর ভাই আছে মর্কেল, ও সাউথ আফ্রিকার আবার একটা কিসের কোচ, ওই দুটো দেখার হবে, বুঝলে তো। মানে ওনাদের যে মা আছে না, ওই 2 ভাইয়ের, ওই মা বেশি টেনশনে থাকে, বলছে যে কোন দলকে সাপোর্ট করবে উনি, মানে এটাও একটা দেখার বিষয় হবে। মানে সাউথ আফ্রিকার দলে এক ভাই আছে, আর এক ভাই আছে ভারতের দলে, দুদিকে দুটো আছে, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। হ্যাঁ, আমাদের মেয়েরা আজকে ভাই হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে, একদম ভাই ধোঁয়া ছুটিয়ে দিয়েছে ওদের, 2-1 সিরিজ জিতে গেছে। 2017-র পরে মনে হয় অস্ট্রেলিয়ার মেয়েদেরকে কেউ ঘরে যে সিরিজ হারালো। আমাদের ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের স্মৃতি হেভি পারফরমেন্স দিয়েছে আজকে, আমাদের কুইন 55 বলে 82 রান বানিয়েছে, দিয়ে এটা আমরা জিতে গেছি। তা মোটামুটি এই ছিল খবর, দেখা যাক এবার কালকে কি হয়। আশা করি আমাদের টিম ভালো পারফরমেন্স দেবে। টসটা একটু ম্যাটার করবে, আমি তো বলবো টসকে গুলি মারো, যা হবে হবে। সেই তোমার বলতো না কি ওর নামটা, রবি শাস্ত্রী, পিচ কো নিকালো গেম সে বাহার, ঠিক আছে, সেরকম টস কো নিকালো, টস যা হবে হবে, তোমরা নিজেরা দেখাও যে তোমাদের মধ্যে কি পাওয়ার আছে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।